দর্শক, এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে ঐতিহাসিক আজ সমাবেশ রয়েছে সেটার গেটে রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু হাজার হাজার জামায়াতের নেতা কর্মীরা মিছিল নিয়ে পৌঁছাচ্ছে। এখানে একজন দেখতে পাচ্ছেন যে সুন্দর ডিজাইনে দাড়িপাল্লা করে নিয়ে এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি গাজীপুর টঙ্গী থেকে আসছি। গাজীপুর টঙ্গী। আচ্ছা, এটাকে আপনি নিজেই বানিয়েছেন? গাজীপুর থেকে কত মানুষ আসতে পারে মনে করছেন? আমাদের 1 লক্ষ টার্গেট দিছে। টোটাল সমাবেশে কত লোক হতে পারে? মিনিমাম 25 থেকে 30 লাখ। হ্যালো 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 হ্যালো। দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন জামায়াতের যে আজকের সমাবেশ, তার বিভিন্ন জেলা থেকে, ঢাকা থেকে ছুটে আসা লোকজন কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে সমাবেশ স্থলে তারা যোগদান করছেন। হ্যালো 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 শেখ। হ্যালো 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 শেখ। হ্যালো হ্যালো। আজকে তো করিনি। হ্যালো হ্যালো শেখ। হ্যালো শব্দ যন্ত্র পরীক্ষা। দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 3 4 5 জামাতের আজকের যে সমাবেশ, তাতে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সমাবেশে ইতিমধ্যে মিছিল নিয়ে বিভিন্ন জেলা থেকে শত শত হাজার হাজার নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন। হ্যালো হ্যালো আমরা কিছু বিভিন্ন জেলা থেকে ছুটে আসা নেতা কর্মীদের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে। কুষ্টিয়া? জি। কুষ্টিয়া জেলা থেকে কত মানুষ আসবে? কুষ্টিয়া জেলা থেকে আমরা 2টা গাড়ি আসছি। কুষ্টিয়া সদর থানা থেকে, কুষ্টিয়া পৌরসভা থেকে আসছি। আমাদের সঙ্গে 24শে জুলাই যোদ্ধারা আছেন। আমরা জুলাই যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের ইতিহাসের আজকে বড় যে জায়গাটি জামাতের যে অনুষ্ঠান মানে সমাবেশ ঘটবে, আমরা সেই উদ্দেশ্যে আসছি। আমরা একজন মানে ইসলামবাদী মুসলমান। আজকের সমাবেশে কত মানুষের সমাগম হতে পারে মনে করছেন? আমার তো মনে হয় আমি অগুণত মানে অফুরন্ত মানুষ দেখছি, মানে গুনে বলতে পারবো না, তবে লাখো লাখো মানুষের সমাগম ঘটছে বিভিন্ন জেলা থেকে। যেমন আসছে, আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি। ইচ্ছা আছে বেশ সারাদিনই এখানে থাকবো, অংশগ্রহণ করব, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছি। খুব ভালো লাগছে। জামাতের মার্কাটা কি জানেন কিনা? হ্যাঁ, দাড়িপাল্লা মার্কা। এটি আমাদের বাপ দাদার থেকেই বলা যায়, ইতিহাসে রয়েছেন যে মুসলিম মুসলমানের যে পাল্লাটি অর্থাৎ সমান পাল্লার যে একটা অংশ রয়েছে, তা আমরা মনে হয় ইতিহাসের 71 থেকে এই পর্যন্ত যে একটি স্বাধীনতা, 24শে জুলাইয়ের যে একটি স্বাধীনতা পেয়েছি, নিজ ধর্মটাকে উজ্জ্বল করা বা আলোকিত করা, সেই সুযোগ আমরা পেয়েছি। যা দীর্ঘদিনে স্বৈরাচার সরকার কিন্তু আমাদের এই সম্পর্কের থেকে বঞ্চিত করে রেখেছিলেন। মিলাদ মাহফিল গুলো করতে দেয় না ঠিক মতন,
এই ধরনের হিংস্র সরকারকে আমরা পরিত্যক্ত করতে পেরেছি। 24শে জুলাই জনতার যে আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে প্রত্যেকটি মানুষ নিজ স্বাধীনতার মধ্যে দিয়ে আনন্দ করছে, অংশগ্রহণ করছে। এর জন্য আমি নতুন বাংলাদেশকে একটি অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন কুষ্টিয়া থেকে আসা একজন জামাতের কর্মী, সে তার আজকে যে অনুভূতি সেটি ব্যক্ত করছিলেন। আমরা সরাসরি রয়েছি জামাতের সমাবেশ থেকে। সোহরাওয়ার্দীর আজকে যে 19শে জুলাই জামাতের ঐতিহাসিক সমাবেশ সফল করতে সারা দেশ থেকে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার নেতা কর্মীরা সমাবেশ স্থলে ছুটে আসছেন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আরো একটি মিছিল নিয়ে দেখতে পাচ্ছেন সমাবেশ স্থলে যোগদান করছেন আজকের যে বিভিন্ন জেলা থেকে ছুটে আসা জামাতের নেতা কর্মীরা কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে সমাবেশ স্থলে। কোন জেলা থেকে এসেছেন? ঢাকা থেকে। সরাসরি যুক্ত থাকুন আর লাইভটি শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। Hello. Hello, check. Hello. Check. Hello. Hello, check. দর্শক যারা লাইভটি দেখছেন শেয়ার করে Hello, ছড়িয়ে দিন। আমরা এই মুহূর্তে আছি জামাতের সমাবেশে। আপনারা দেখছেন যশোর জেলা থেকে কিন্তু একটি মিছিল নিয়ে এই মুহূর্তে সমাবেশের স্থলে যোগদান করছেন। কোন জেলা থেকে আসছে? যশোর। যশোর। কত লোক আসবেন জেলা থেকে? যশোরে 200 গাড়ি। আজকে সমাবেশে কত মানুষ হতে পারে মনে করেন? আশা করছে যে 35 থেকে 50 লক্ষ লোক হবে আজকে। এই মুহূর্তে দেখছেন স্লোগান নিয়ে কিন্তু আজকের এই জাতীয় সমাবেশে যোগদান করছেন জামাত ইসলামী সারা দেশ থেকে ছুটে আসা বিভিন্ন নেতা কর্মীরা। Hello, check. Hello, check. Hello. কোন জেলা থেকে আসছেন? কোন জেলা? দর্শক এভাবেই ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করছেন সারা দেশ থেকে ছুটে আসা জামাত ইসলামের নেতা কর্মীরা। সকাল থেকেই জামাতের আজকের যে সমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এছাড়াও সারা দেশ থেকে ছুটে আসছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা কর্মীরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের লাইভটি শেয়ার করে সাথেই থাকুন।
দর্শক, জামাত ইসলামের সমাবেশ থেকে সরাসরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে ছুটে আসা জামাত ইসলামের নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশ স্থলে যোগদান করছেন। সকাল থেকেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে জামাতের আজকের এই সমাবেশ স্থল। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একজন একটু কথা বলছি। আপনি কোন জেলা থেকে আসছেন? নোয়াখালী সাতখিল। নোয়াখালী থেকে কত লোক আসছে মনে করছেন? অনেক লোক অনেক অনুমানে কোন জেলা থেকে ভাই? কোন জেলা? ফেনী জেলা। আপনি কোন জেলা থেকে আসছেন? ভাই কি কথা বলবেন? কোন জেলা থেকে আসছেন আপনি? ঢাকা মহানগরীর উত্তর। আজকের সমাবেশে কেমন মানুষের সমাগম হতে পারে মনে করছেন? আলহামদুলিল্লাহ, আমাদের তো 20 থেকে 25 লাখ লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি সমস্ত শাহবাগ, ওদিকে নয়াপল্টন, এদিকে লোকে লোকারণ্য হয়ে গেছে। অলরেডি সরোয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে গেছে। আজকে এখনো যারা আপনারা এই বক্তব্য শুনছেন, আপনার অতি সত্তর আমিরে জামাতের যে 7 দফা কর্মসূচি, আমাদের 1 নম্বর কর্মসূচি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইয়ের সকল শহীদদের গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাইয়ের সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, 1 কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থার ব্যাপারে আমিরে জামাত দিক নির্দেশনা দেবেন। সেই উদ্দেশ্যে আজকে এই সমাবেশ। এই সমাবেশের বাস্তবায়ন হবে আমাদের দেশের সংবিধান। আমাদের এই সমাবেশের মাধ্যমে বাস্তবায়ন হবে আমাদের দেশের মানুষের ভোট অধিকার। এর আগে 17 বছর খায়নার জগদ্দল পাথরেরা আমাদের ভোট অধিকার কেড়ে নিয়েছিল। আজকে সেটা বাস্তবায়ন হবে। আমাদের আজকের সমাবেশে জামাতের দল ছাড়া অন্য কোনো দলের নেতাকর্মীরা থাকবেন কিনা? অবশ্যই থাকবেন। অলরেডি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং মহাসচিব সহ তারা সবাই এ জায়গায় মহাসমাবেশে আসার ব্যাপারে মতামত দিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি মামুনুল হক উনিও বিবৃতি দিয়েছেন। সমস্ত ইসলামী জোট এবং সাধারণ আবমা জনতারা সবাই থাকবেন। এই সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী এরা সারা বাংলাদেশের
যে যারা গণতন্ত্রকামী মানুষের সমাবেশ, ইসলাম বাস্তবায়নের সমাবেশ, এই সমাবেশের বাস্তবায়ন হবে আমাদের জুলাইয়ের যে গত বছর যে জগদ্দল পাথরের আমাদের হাজার হাজার মানুষদেরকে মেরেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এই সমাবেশ ডাকা হয়েছে। জি, ধন্যবাদ। আমি বলছি হচ্ছে যে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজকের এই জামাত ইসলামের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে গতকালকে যোগদান করেছি। আজকে সকালে হ্যাঁ? আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে, আমি মীর আলী আজম ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। ফ্যাসিস্ট লেডি হাসিনা বিদায়ের পরে 15 বছর মানুষের রুদ্ধশ্বাস থেকে মানুষ বাঁচতে পারে, খোলা মনে মন খুলে উজাড় করে মানুষ যে তার মত প্রকাশ করতেছে তারই বই প্রকাশ। এখন সকাল 7টা, মানুষ গলিতে গলিতে মানুষের জন্য দল নামছে এই জামাত ইসলামের সমাবেশে। কত লোক হতে পারে মনে হয়? আমার ধারণা হচ্ছে যে 30 থেকে 40 লক্ষ লোক আজকের এই জামাতে ইসলামের মহাসম্মেলনে যোগদান করবে। আমি সকলকে ধন্যবাদ। আপনি কোন জেলা থেকে আসছেন? বগুড়া থেকে আসছে। আমার নাম আব্দুর রশিদ। কেমন লোক আসছে? ইনশাআল্লাহ যথেষ্ট। আমরা বগুড়া জেলা থেকে প্রায় 300 বাস আসছি, এক জেলা থেকেই। 300 বাস। জি 300। তো আমরা আশা করছি যে এখানে 10 থেকে 15 লক্ষ লোক হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার টিভিকে আমরা ধন্যবাদ জানাই। জি, সবাই দেখছেন আল মদিনা টিভি, শেয়ার করে ছড়িয়ে দিন। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। আজকের আমাদের এই জাতীয় সমাবেশ 2025 19 জুলাই রোজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। আমাদের 7 দফা দাবি, যেটা লেভেল স্প্রিং নিশ্চয়করণ, জুলাই সকল গণহত্যা বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনে এবং 1 কোটি বেশি প্রবেশী ভোট প্রয়োজনের ব্যবস্থা। আমাদের এই আজকের সভাপতি করবেন ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির। আপনারা সবাই আমাদের এই সমাবেশের জন্য শুভ কামনা করবেন। এবং আমরা ফেনী জেলা থেকে আসছি। ফেনী জেলা আপনার 20 থেকে 25টা বাস আসছে। আমরা সকালে পড়ছি, এখানে আনুমানিক 20 থেকে 30 লাখ লোক হবে আশা করি। আমরা এখানে সমাবেশ আজকে আমাদের যেন সফল হয় তার জন্য সবাইকে আমরা শুভ কামনা করছি এবং এই টিভিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সমাবেশ যেন সফল হয়, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন জামাতের যে আজকের এই সমাবেশ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে ছুটে আসা ইতিমধ্যে কিন্তু কানায় কানায় ভরে গেছে। আজকে আপনি কোন জেলা থেকে আসছেন? আজকের সমাবেশে কত লোকের সমাগম হতে পারে বলে মনে করছেন? কত লাখ লোক হতে পারে বলে? আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ফেনী জেলা থেকে এসেছি। ফেনী জেলা থেকে 35টা বাস আসছে, 20টা মাইক্রোবাস আসছে। আজকে সমাবেশে আমাদের জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিশতে 20 লক্ষ মানুষের শুভাগমন। বিগত 17 বছর প্রেসিডেন্ট মিলি সরকারের আমলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আজকের আমাদের এই সমাবেশ 7 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের আগমন হতে পারে এই সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, যেন দেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই সমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনারা আজকের এই জামাতের ঐতিহাসিক যে সমাবেশ। আজকে যে আমরা যতদূর জানতে পারছি যে 20 লাখ লোকের যে আজকের এই সমাগম, সারা দেশ থেকে কিন্তু তেমনই আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। তো যদি তেমন সংখ্যাটা হয় তাহলে কিন্তু ঢাকা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, এমনটা প্রত্যাশা করছি। আপনি কোন জেলা থেকে আসছেন? যে আমি বাগেরহাট থেকে এসেছি। আমাদের বাগেরহাট থেকে আমরা একদিন আগে এসেছি এবং আমাদের অনেক গাড়ি আসবে, প্রায় আপনার
200 থেকে 300 গাড়ি আমাদের এই সমাবেশে উপস্থিত হবে। এছাড়াও আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আপনি কি জামায়াত থেকে আসছেন না শিবির থেকে আসছেন? আমি বাংলাদেশ জামাত ইসলামী থেকে এসেছি। আমি বাংলাদেশ জামাত ইসলামীর একজন ন্যূনতম কর্মী হিসেবে কাজ করছি এবং আগামী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামীকে প্রয়োজন, এই চিন্তা ভাবনা করে আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামী বাংলাদেশের আজকের যে জাতীয় সমাবেশ, এই সমাবেশে আজকে ঈদের মতো একটা আনন্দ এবং সারা ঢাকা টাউনে, ঢাকা শহরে সব জায়গায় আজকে একটা উৎফুল্ল সাধারণ মানুষের মাঝে একটা আনন্দ। আমি ভোলা জেলা থেকে আসছি। ভোলা জেলা থেকে 12টা লঞ্চ আসতেছে। একটা লঞ্চের সক্ষমতা হলো 2,500 থেকে 3,000 লোক, একটা লঞ্চের সক্ষমতা। আমরা চরবসন থেকে আসতেছি। আল্লাহর রহমতে এই দেশে আজকে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছে সবাই মুসলমান ছিল, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য ভালোই ছিল, কিন্তু দেখা গেছে তাদের কোরআনী আইন না থাকার কারণে কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, অনেক শত শত বাড়ির মালিক হয়েছে এবং এই দেশের থেকে দুর্নীতি করে অনেক টাকা অন্য দেশে পাচার করেছে। আল্লাহ যদি এই দেশে দিন কায়েম হয় এবং তাদের সংবিধানে কোরআন থাকে আর এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলে, তাইলে এই দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী ক্যাডার কোনো কিছুই থাকবে না। আল্লাহর রহমতে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাইলে 1 বছরের ভিতরে এই দেশে কোনো দুর্নীতি থাকতে পারে না। তাই আমি জামাত ইসলামের এই সাফল্য কামনা করছি। আমি জামাত ইসলামের একজন সাধারণ কর্মী হিসাবে আমি কাজ করছি এবং আমি ব্যক্তিগতভাবে আমি সামান্য কিছু খাবার নিয়ে আসছি এখানে বন্টন করার জন্য। কিছুক্ষণ পরে আমি খাবারটা দিব, অল্প কিছু খাবার আমার ব্যক্তিগত উদ্যোগে। আমি আশা রাখি যারা আসছেন তারা যদি এইভাবে সবাই কিছু কিনে খাওয়ান বা যেমনি খাওয়ান, তাইলে এখানে যারা লক্ষ লক্ষ লোক আসছে তাদের পানি এবং খাবারে কোনো অভাব হবে না, সমস্যা হবে না। তাই যারা যেখান থেকে দেখছেন এবং যারা এখনো আসেননি তারা দ্রুত চলে আসেন। ঢাকা শহরের অনেক জায়গা থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে এখান থেকে গাড়ি না আসতে পারে। লোকারণ্য মিছিলে সম্পূর্ণ ঢাকা উৎসবমুখর পরিবেশ। তাই আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সকলকে উদ্যত আহ্বান করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট দিয়ে এদেশে যাতে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ বলবেন? বলেন আজকের সমাবেশ সম্পর্কে। আজকের এই সমাবেশে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশের একটি আন্তর্জাতিক সমাবেশ হিসাবে জাতীয় সমাবেশকে আখ্যায়িত করা হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল নিয়ম নীতির পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিন জাতীয় সরকার নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় শক্তির মোকাবেলায় তারা সংসদে আল কোরআনের আলোকে সংসদ পরিচালনা করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তার প্রেক্ষাপটকে কেন্দ্র করেই আজকের এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের, জাতিসংঘ সহ সারা বিশ্বের মানুষ দেখছে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী তার নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তার সুচিন্তিত এবং তার নিয়ম নীতি সুপরিকল্পিতর মধ্য দিয়ে আগামী দিন বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত করবে, এই আশাবাদ ব্যক্ত করছে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত। তাকে আমরা আমাদের আজকের এই সমাবেশের পক্ষ থেকে, যশোরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং এই সমাবেশ যেন সফল সার্থক হোক। আমরা সকলে মিলে আমরা আমাদের এই সমাবেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে আরেকটি কথা বলতে চাই, 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ জেনে যাক 7 দফা দাবি কি।
সেই 7 দফা দাবির মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বলবেন আর কি বলবেন? আসসালামু আলাইকুম। সম্মানিত বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা, আমির জামার পক্ষ থেকে সবাইকে জানাতে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জাতীয় সমাবেশ সফল করার জন্য ঢাকা সোহরাওয়ার্দীতে এসেছি কিশোরগঞ্জ জেলা থেকে। আমাদের এই জাতীয় সমাবেশ যেন সফল হয়, এই জন্য আমি বাংলাদেশের সকল মুসলমান ভাই এবং সকল দোয়া কামনা করছি। আশা করি আল্লাহর রহমতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ 93% মুসলমানের দেশ হিসাবে সবাই জামাত ইসলাম দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন। আশা করি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ যে দলগুলা ক্ষমতা এসেছে 53 বছরে দেশে কিছু গণমানুষের, গরিব দুঃখী মানুষের কোনো উন্নত করে নাই। দেশের টাকা বিদেশ লুটে নিয়ে বেগম পাড়া বানায়। দেশের মানুষ সব জেনে গেছে, আর মানুষ এখন সচেতন হয়ে গেছে। মানুষ এখন ভালো নেতা, দেশ ও জাতির পরিবর্তন চায়। মানুষ নামাজি এবং পরেজগার নেতা চায়, যাদের মধ্যে দেশ ও জাতির উন্নত হবে এবং বাংলার যত জনগণের গরিব দুঃখী মানুষ আছে যাদের উপকার করতে পারবে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলাম আশা করি আল্লাহর রহমত যদি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই দেশ উন্নত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আমাদের যুবকরা, আমরা যারা আছি, যারা নতুন ভোটার হয়েছে, তাদের প্রতি আমার সকল আবেদন থাকবে, বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িপাল্লা মার্কা আগামী প্রজন্ম ভাইদের যারা নতুন ভোটার হয়েছেন তাদের প্রতি আমার একটা আবেদন, যেন দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে সংসদে পাঠানোর জন্য আপনাদের কাছে বিশেষ আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মাদিন ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে এই জাতীয় জামাত ইসলামের মহাসমাবেশ থেকে সমগ্র বাংলাদেশের আনাচে কোনাচে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যে যেখানে আমার মুসলিম ভাইরা আছেন সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলাম এশিয়া বিখ্যাত একদম, এশিয়ার মধ্যে বৃহত্তর একটি ইসলামিক দল। এই দলের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, কোরআন এবং সুন্নাহর মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর প্রক্রিয়া, সমাজ ইনসাফ ও সমাজ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। আজকে স্বৈরাচার হাসিনা সরকার যদি থাকতো, কিন্তু আজকে এই জামাত ইসলাম এই শরীয়তে উদ্যানে এই সমাবেশ করার সুযোগ পাইত না। আমরা আজকে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এই সমাবেশ থেকে সারা পৃথিবীর আনাচে কোনাচে যত বাংলাদেশি ভাইরা আছে, অন্যান্য মুসলিম ভাইরা আছে, সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা। আমরা মাওলানা সাইদি সাহেব বলেছিলেন, আমরা দেখবো বাংলাদেশে কালিমার পতাকা পাত পাত করে উঠবে ইনশাআল্লাহ। এই জমিনে ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে ইনশাআল্লাহ কালিমার পতাকা উঠবে। আমরা দেখবো ইনশাআল্লাহ এই দেশে হবে 95% মুসলমানের দেশ। এই দেশে হবে পাঁচজাগানা নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। এই দেশে কোনো দেশের মানুষের কোনো গরিব মানুষ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। ধনী গরিবদের ভিতরে যখন জামাতের শাসন ব্যবস্থায় জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, তখন এই দেশে আর কোনো গরিব থাকবে না, সবাই মানুষ তৃণমূলে সবাই স্বাবলম্বী হবে। তাই আমি নোয়াখালী সাপরিহাট 5 নং সাপড়া ইউনিয়নের পক্ষ থেকে তাম পৃথিবীর বাংলাদেশের আছে কোনা যেখানে আছে সবাইকে জানাই আমার ইউনিয়ন থেকে সালাম, শুভেচ্ছা এবং আমার কাম্য আশা করি আল্লাহ পাক এই জমিনে কোরআনী আইন যেন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সাহায্য করেন। আমরা আল্লাহ দরবারে দোয়া করি এবং সমস্ত মুসলিম উন্নয়নের প্রতি আমাদের রইল দোয়া। আমরা আজকে এখান থেকে ফিলিস্তিনদের বিজয় দান করক আল্লাহ, সিরিয়াকে বিজয় দান করক, আফগানিস্তান বিজয় দান করক। যেখানে মুসলমানেরা কষ্টে আছে, মুসিবতে আছে, আমরা তাদের প্রতি দোয়া করি আল্লাহ এদেরকে যেন
সুস্থ রাখেন, ভালো রাখেন। আর একটা ঘটনা, যারা 24শে জুলাই যেদেরকে আল্লাহ এই দেশে যারা 2000 ছাত্র জনতা নিহত হয়েছে, আল্লাহ এদেরকে জান্নাতের সর্বোচ্চ মুকাম স্থান দান করুক। গত কয়েকদিনকার মানে ফ্যাসিস্টের কায়দায় একজন লোককে দেওয়া ভাতার মাঝে হত্যা করা হয়েছে। আল্লাহ ওই লোককে যেন জান্নাত নসিব করেন। আল্লাহ জালেমদেরকে যেন চিরতরে জমিন থেকে আল্লাহ উৎপাদন করে দেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পাশাপাশি অ্যাড করতে চাচ্ছি যে বিএনপি ছাত্রদল, জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো শত্রু না। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে জামাত ইসলামী এবং ছাত্র শিবির, বিএনপি ছাত্রদল একত্রিত হয়ে রাজনীতি করেছে। আজকে জামাত ইসলামী যখন তাদের দাড়ি ফাল্লা নিয়ে জনগণের সামনে এসে জনগণের অধিকার নিয়ে কথা বলছে, তখন বিএনপির ভাইয়েরা এবং ছাত্রদলের ভাইয়েরা জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে শত্রু মনে করছে। আমি মনে করতেছি এই মেসেজটা সঠিক না। বাংলাদেশ থেকে প্যাসিস্টকে বিদায় করার জন্য এদেশের ছাত্র জনতা এবং সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এদেশ থেকে প্যাসিস্ট বিদায় করেছে। বাংলাদেশের যে ক্ষতি এদেশের প্যাসিস্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, পুরো ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ইন্ডিয়া সহকারে দেশের বাইরে পাচার করেছে। আমরা একত্রিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি ছাত্রদল এবং তাদের অঙ্গ সংগঠনের সকল ভাইদেরকে আমি বলবো, ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি জামাতকে আপনারা শত্রু মনে না করে বুকে টেনে নিন। জনগণ যাদেরকে ভোট দেয় তারা ক্ষমতা আসবে। যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে এদেশের জনগণের যদি উপকার হয়, তাহলে জামাত তাকে সহযোগিতা করবে। আর যদি এদেশের জনগণ বাংলাদেশের জামাত ইসলামীকে যদি ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাহলে বিএনপির ভাইদেরকে বলবো আপনারা জামাত ইসলামীকে বুকে টেনে নেন। কারণ আমরা একত্রিত হয়ে এদেশের সাধারণ মানুষের সমস্ত ক্ষতিগুলোকে পূর্ণ করতে চাই, যেটা ফ্যাসিস্ট ক্ষতি করে গিয়েছে। এবার আর কেউ বলবেন সমাবেশ সম্পর্কে? বলেন, কে কোন জেলা থেকে আসেন বলেন। আমি নোয়াখালী থেকে আসছি, আমি জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। আমার মেসেজ নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমরা কোনো শত্রু কাউকে দেখতে চাই না। আমরা চাই যে সবাই একত্রে রাজনীতি করে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবো। এদেশে যে ক্ষতি করেছে দীর্ঘ 16 বছরে প্যাসিস্ট সরকার, সে আশা আমাদেরকে একত্রিত হয়ে পূর্ণ করতে হবে। যদি আমরা একে অপরের বিপক্ষে দাঁড়াই, একজন আরেকজনকে বিষোদ্গার করি, তাহলে এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বাংলাদেশের উপরে ইন্ডিয়া আবার হানা দিতে থাকবে, আমাদের বাংলাদেশের ক্ষতি হবে। দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে, আল মদিনা টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও লাইভে। সকাল থেকেই কিন্তু এখানে আজকের যে ঐতিহাসিক সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে ছুটে আসা জামায়াত ইসলামের হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু আজকের এই ঐতিহাসিক যে সমাবেশ, এখানে তারা স্মরণীয় হতে চান। তারই অংশ হিসেবে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা তাদের অনুভূতি ব্যক্ত করছেন। আমাদের সাথে থাকুন, লাইভটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। সরাসরি দেখতে পাচ্ছেন। কথা বলবেন আর কেউ? কথা বলবেন কেউ? বলেন, কোন জেলা থেকে আসছেন, কত লোক আসছেন আপনারা, এগুলো বলেন। এগুলো সরাসরি দেখা যাচ্ছে। কে বলবেন বলেন। বলেন না, সালাম দাও না বগুড়া বাঞ্জতে। বলবেন বলবেন বলেন আজকে সমাবেশ সম্পর্কে কি বলবেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা ঝিনাইদহ জেলা থেকে এসেছি বাংলাদেশ জামাত ইসলামের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য। এই জন্য আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো, সারা বাংলাদেশে আজকে রব উঠেছে যে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার প্রতীক, তরুণ যুব সমাজের প্রতীক। এই প্রতীককে আমরা যাতে সামনে নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারি, এই জন্য আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের
কেন্দ্রীয় জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের আগমনে আমরা এখানে এসেছি। এই জন্য আমরা এটা বলতে চাই যে বাংলাদেশ যে ফ্যাসিস্টের যে 15-16 বছর যে জুলুম নির্যাতনের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই জন্য শুকরানা সেই হিসাবে আমরা সামনে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করার লক্ষ্যে আমরা সকলে এখানে এসেছি। এই জন্য আমাদের একটাই স্লোগান হবে যে আমরা সব দল দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। এই স্লোগান নিয়েই আমরা সামনে এগোতে চাই এবং আগামী নির্বাচনে আমরা প্রমাণ করতে চাই তারুণ্যের এই যে যুব সমাজ এবং সব দিকে যে একে একটা রব উঠেছে যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় নির্বাচনে বিজয় লাভ করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তারা যে কাজ করে যাচ্ছে, এই কাজ করার জন্য আমরা সহযোগিতা আমরা কামনা করার জন্যই আজকে আমরা এখানে এসেছি। ধন্যবাদ। আমি আসছি কুষ্টিয়ার থেকে, আমরা অনেকগুলো লোক আসছি ইনশাল্লাহ। আর জামাত ইসলামী এই সমাবেশে আমরা চাই সৎ লোকের শাসন, দেশে অন্যায় চুরি করলে যেরকম তার হাত কাটা কোরআনের আইনে সেটাই হবে, ধর্ষণ করলে তার যেভাবে ডুব্বা মেরে মারা হয় সেটাই হবে। আর চাই সৎ লোকের শাসন কোরআনের। আমরা যেহেতু মুসলমান, আমরা সংসদে এই কোরআনের আইন চালু করতে চাই। দুর্নীতি সন্ত্রাসীদের আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ, এই আমাদের প্রত্যাশা। ভাই আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সারা বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে এবং ইসলামী আইন বাস্তবায়ন করার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামী বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আমি আসছি সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা 4 নং চন্দ্রেশ্বর ইউনিয়ন থেকে আসছি। আমি বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, সারা বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি বন্ধ হবে, সারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মাদক ব্যবসা বন্ধ হবে, ঘুষ দুর্নীতি সুদ বন্ধ হবে। আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সব দল দেখার এখন আমাদের শেষ। এখন আমরা চাই জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, জামাত ইসলামী বাংলাদেশ। এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মৌলানা জাহাঙ্গীর আলম ফারুকি বগুড়া জেলা থেকে আসছি। আজকে বাংলাদেশে এক স্বৈরা জুলুমের অন্ধকারাচ্ছন্ন কাটিয়ে আল্লাহ পাক ইসলামের পক্ষের একটা গণজোয়ার এনে দিয়েছে। আমাদের বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা আসুক, সৎ লোকের শাসন, দুর্নীতিবাজ বাংলাদেশে কোনো জায়গা হবে না। এই লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে আজকে কোটি জনতা আশ্রয় নিয়েছে। এই বাংলাদেশে আর দুর্নীতি দেখতে চাই না। সেই লক্ষ্যেই আমরা সারা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ যেন আমাদের এই প্রত্যাশাকে কবুল করেন, আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেলা থেকে আসছেন, আজকে উদ্দেশ্য মাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম।
সর্বপ্রথম আমি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো দরুদ বর্ষণ করি। আমরা আসি নওগাঁ জেলা পৈতনতলা শাখা থেকে। আজকে বাংলাদেশ আমির ডক্টর শফিকুর রহমানের নির্দেশে আমরা এই জাতীয় সমাবেশকে সফল করার উদ্দেশ্যে আসছি। আজকে মানুষ ন্যায় বিচার পায়নি, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত, মানুষ নির্যাতিত, নিষ্পেষিত। একমাত্র কোরআনের আহ্বানে আমরা সাড়া দিয়ে বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাহ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি এই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে। আমরা সকলের অন্তর থেকে আমরা একটাই দাবি, আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই পাওয়া যে আগামী দিন যেন হয় কোরআনের দিন, আগামীর দিন যেন হয় ইসলামের দিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই ইসলামের দিন হিসাবে এই বাংলাদেশকে কবুল করে নেন, আমিন। এই বলে আমি আমার হৃদয়ের মর্মবাণীটি প্রকাশ করলাম। আর কে বলবেন, বলেন কোন জেলা থেকে আসছেন, বলেন। কিছু বলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ স্থল তার গেটে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে ছুটে আসা জামাতের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে আজকের এই সমাবেশস্থলে তারা যোগদান করছেন, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পারবেন, নেট আছে, এটাতে হবে না। Hello, check, check. Hello. Hello, check, hello. শব্দযন্ত্র পরীক্ষা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো। এখন দেখা যাচ্ছে যারা গ্রামে আছে। মুরব্বী কোন জেলা থেকে আসছেন? বেনাপোল, যশোর জেলা। যশোর জেলা। কতজন লোক আসছেন আপনারা? হ্যাঁ, কতজন মানুষ আসছেন ওখান থেকে? আমরা তো আইলাম 9খান গাড়ি। 9খান গাড়ি আইছে। শাসা থানা থেকে 20টা গাড়ি আসছি। শাসা থানা। আজকে সমাবেশে কেমন লোক হবে বলে মনে করছেন, বলেন। আমার তো মনে হয় যে প্রায় কোটির কাছে যাবে। আজকে কি আপনাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে 7 দফা দাবি আছে, সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই সমাবেশ। আজকের সমাবেশে কত লোকের সমাগম হতে পারে? এই মাঠে লোকগুলো হবে না, এই মাঠে প্রায় কোটির কাছে লোক যাবে, 1 কোটি। মোবাইলে দেখতে পারবেন আপনার নেট থাকলে, কানেক্ট করে দিন। আপনি বলবেন, বলেন কি বলবেন, বলেন। যাবে আলহামদুলিল্লাহ, আমরা বেনাপোল থেকে আসছি, বেনাপোল শাসার থেকে। এই সমাবেশে এসে খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আশা করি এরপরে আমাদের এই ছাত্র আন্দোলনের প্রতিফলন ঘটবে এই আন্দোলনের মাধ্যম দিয়ে, এইটা আশাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি পাবনা সাতিয়া
মৌলানা মতিউর রহমান নিজামীর এলাকা থেকে আসছি। আমরা এই মহাসমাবেশে হাজার হাজার মানুষ আসছে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই সমাবেশকে আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। এই বক্তব্য রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা নোয়াখালী থেকে আসছি, নোয়াখালী কবিরহাট উপজেলা থেকে। আমাদের এখানে আজকে মহাসমাবেশ, যেটা এখন এসে বুঝতে পারতেছি যে আপনার ইতিহাসের সর্বোচ্চ আপনারা এটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের মহাসমাবেশ এখন 8টা বাজতে না বাজতে আমাদের ভরপুর হয়ে গেছে পুরো মাঠ। সরারদি উদ্যানে আপনার মাঠ পুরো ভরপুর হয়ে গেছে। এখনো বেলা মাত্র 8টা বাজে। আমাদের 12টা পর্যন্ত এভাবে আসতে থাকলে এখানে ঢাকা শহরে জায়গা দেওয়া অসম্ভব হয়ে যাবে। ধন্যবাদ। ভাইয়েরা আব্দুল্লাহ আনসারী নামে ধানমন্ডি দারুল উলুম মাদ্রাসার একজন ছাত্র ভাইকে খোঁজা হচ্ছে, তার 3 জন বন্ধু সহ। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন জামাতের আহত আজকের জাতীয় সমাবেশ 2025 সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইতিমধ্যে কিন্তু হাজার হাজার নেতা কর্মীরা সারা দেশ থেকে ছুটে আসছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকের এই সমাবেশ। আপনি কোন জেলা থেকে আসছেন? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে মোট কতজন আসছে? নোয়াখালী থেকে প্রায় আমাদের উপজেলা থেকে 3000 উপরে মানুষ আসছে। সমাবেশে কেমন লোক হবে বলে মনে করছেন? সমাবেশে পর্যন্ত প্রায় 5-7 লক্ষাধিক মানুষ উপস্থিতি হয়ে গেছে। শেষ পর্যন্ত কত হতে পারে? প্রায় 20 লক্ষ মানুষের আনুমানিক আশা করতেছে। এই সকাল 8টা বাজে যেভাবে মানে লোকারণ্য হয়ে গেছে, মানুষের দাবি একটাই, আমরা যেন গণমানুষের অধিকার আদায় হয়। এবং আমরা কিন্তু এই জামাত ইসলামের মহাজাতীয় সমাবেশ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জামাত ইসলাম বাংলার সরকারের কাছে চাচ্ছে। কোন জামাত ইসলামের ব্যক্তিগত দাবি নিয়ে নয়। আমরা আমাদের যে নেতা দেলোয়ার হোসেন সাইজি, নিজামী, মুজাহিদ, তারা মারা গেছে, ওদের জন্য, যাদেরকে হত্যা করছে তাদের দাবির জন্য নয়। আমাদের দাবি একটাই, যে এই দেশে আর কোনো যেন স্বৈর শাসক নাজিল না হতে পারে, বাংলার মানুষকে যেন ফতেঘাটে রাজনীতির জন্য মৃত্যুবরণ না করতে হয়। এই হলো আমাদের দাবি। ভাই বলবেন কিছু? হ্যাঁ বলবেন, বলেন। আসসালামু আলাইকুম। আমরা এই আজকের সোহরাওয়ার্দী উদ্যানটা সফলতা কামনা করতেছি। আমরা কোন জেলা থেকে আসছেন? কতজন? আমরা নোয়াখালী জেলা থেকে আসছি। আমরা প্রায় 50 জনের মতন আসছি এক গাড়ি থেকে আর কি। তো আজকের সমাবেশকে আমরা সফলতা কামনা করতেছি। আজকে সমাবেশে কত মানুষ হতে পারে? আজকে সমাবেশে প্রায় 10-20 লক্ষ মানুষ এখনো উপস্থিত আছে। তো আরো মানুষ হবে ইনশাল্লাহ, 50-এর কাছাকাছি যাবে আর কি। ইনশাল্লাহ কোটি যাবে, ইনশাল্লাহ কোটি বাড়ি যাবে, কোটির উপরে। জি দর্শক, সরাসরি আমরা রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের গেটে। আমরা রয়েছি সকাল থেকেই। আজকে যে ময়দান সমাবেশ স্থল, সেটি কিন্তু কানায় কানায় ভরে গিয়েছে। সারা দেশ থেকে ছুটে আসা জামাতের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে কেউ কেউ প্রবেশ করছেন, আবার এখানে ভিড় করছেন। এবং তাদের যে অনুভূতি, দীর্ঘদিনের যে বড় যে আজকের ঐতিহাসিক সমাবেশ, সেটার কিন্তু কি কি আজকের সমাবেশ থেকে ঘোষণা আসতে পারে সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন। আপনারা জানেন 7 দফা দাবিতে আজকের কিন্তু এই সমাবেশ আয়োজন করেছে, এবং জামাতের ইতিহাসে এটি সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশা করছেন জামাত ইসলামের নেতাকর্মীরা। যারা লাইভটি দেখছেন, শেয়ার করে ছড়িয়ে দিন। কি বেচাকেনা কেমন হচ্ছে? হ্যাঁ, হ্যালো, তুমি কি কিছু বলবা? এই নাম্বারে বলেন যে ওই ভিডিওটা দেন, হোয়াটসঅ্যাপ, তাহলে ইয়ে করতে হবে। মানে আপনি ফোন দিয়ে বলেন যে ইউটিউবে আল মদিনা টিভি লেখা দেখতে পাবেন। আল মদিনা টিভি দেখতে ইউটিউবে ওখানে লাইভ দেখাচ্ছে। নাম্বার আমার, যদি খুঁজে না পান ফোন দিবেন। কি ভাই বলবেন কিছু? কোন জেলা থেকে আসছেন?
দর্শক দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে কিন্তু সারা দেশ থেকে ছুটে আসা নেতাকর্মীরা এই মুহূর্তে প্রবেশ করছেন সমাবেশ স্থলে। সকাল থেকেই আমরা যতদূর জেনেছি যে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছে সমাবেশের বাইরের যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে গেট, সেখানে আমরা রয়েছি রমনার এই গেটে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে আজকের সমাবেশ স্থলে তারা যোগদান করছেন এবং 7 দফা যে দাবি, সেই দাবির আজকে ঘোষণা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু আজকের সেই ঘোষণা দিবেন বলে আমরা আশা করছি। আপনি কোন জেলা থেকে আসছেন? নোয়াখালী। কয়টা গাড়ি আসছে আপনাদের বলেন? আমাদের ওই জায়গা থেকে অন্তত 20টা গাড়ি আসছে। আজকের সমাবেশে মোট কেমন লোক হতে পারে মনে করছেন? প্রচুর লোক হবে। যে আপনি কিছু বলতে চান আজকে সমাবেশে বলেন? 200 লোক আসছে। 200 লোক। এবং আজকের কিসের জন্য আপনি আসছেন বলেন? আমরা চাই জামাতে ইসলাম যে আশা নিয়ে বাংলাদেশে রাজনীতি করতেছে, দাড়িপাল্লার প্রতীক নিয়ে, যেন দাড়িপাল্লা আগামীতে নির্বাচনে জয় হয়, আমরা ওই প্রত্যাশা করতেছি। আচ্ছা, আপনি কি চান আজকে সমাবেশ থেকে? আপনার প্রত্যাশা কি? আমরা নোয়াখালীতে আসছি আসসালামু আলাইকুম। সন্ত্রাসের কারণে বিভিন্ন দেশটা কেন শান্তি হয়, ইনশাল্লাহ দাঁড়িপাল্লার মধ্যে আমরা একদম আসিয়া লাগিব। যদি সামনে যদি হয় মাঠের পাশেই পূর্ব পাশে আছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সোহরাউদ্দিন আজকে যে জামায়াতের ঐতিহাসিক যে সমাবেশ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন আল মদিনা টিভি, যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন সারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন। আজকে জামাতের এই সমাবেশে অন্যদেরকে দেখবার সুযোগ করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন আমার ডান পাশে কিন্তু সমাবেশের যে গেট, এখান থেকেই তারা কিন্তু মূল গেটে মূল যে সমাবেশ স্থলে পৌঁছতে পারবেন। আমরা করছি না। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি নোয়াখালী সদর থেকে আসছি। আপনার আজকের এই সমাবেশ থেকে প্রত্যাশা কি জাতির কাছে? আমাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আগামীতে যখন বাংলাদেশ জামাতে ইসলাম আসবে, বাংলাদেশ জামাতে ইসলাম একটি উদ্ঘাটন মুক্ত আমাদের এই বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠন। এই বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠন যদি আগামীতে নির্বাচনে যদি ভোটটা আমাদের ভোটের মাধ্যমে আসে, যদি হয়, তাহলে দেশটা নিরাপদ থাকবে এবং কোরআনের আইন অনুযায়ী এই বাংলাদেশ চলবে। আমরা এই প্রত্যাশাই করি এবং আমরা চাই আমাদের দেশটা যেন শান্তিপূর্ণভাবে চলুক। সবারই চাই যেন পদ্মা নিশ্চিত থাকতে, তারপরে যাই হচ্ছে মানুষরা যেন শান্তিপূর্ণ চাই, এটাই আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিগত 53-54 বছর বাংলাদেশে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু একটা নির্বাচনও সুস্থ হয় নাই এবং যারা আসছে তারা দেশের ক্ষতি ছাড়া ভালো করতে পারে নাই। একমাত্র দেশের ভালো হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে ইসলাম, কোরআন দ্বারা দেশ চালানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাধ্যমে এই দেশকে চালানো। এই ব্যতীত আর অন্য কোনো মাধ্যমে বাংলাদেশ চললে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে না, বাংলাদেশে দুর্নীতি আরো বাড়বে। আপনারা দেখছেন বিগত 16 বছর যা হয়নি, বিগত 5 আগস্টের পরে আজ পর্যন্ত বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, আপনারা দেখছেন ইতিমধ্যে একটা পাথর মেরে একটা মানুষকে জঘন্যভাবে হত্যা করেছে। এর তীব্র নিন্দা জানাই আমরা। আর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের ডাকে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলাম একটা দল, সৎ এবং শাসন আমরা বাংলাদেশে চাই। বাংলাদেশ যেন চাঁদাবাজি মুক্ত করতে পারে, বাংলাদেশ থেকে যেন চাঁদাবাজ উৎখাত হইতে পারে, এই দেশে চাঁদাবাজের কোনো ঠাঁই যেন না হয়, যেন আল্লাহর হুকুম মতন দেশে ভবিষ্যতে বাংলাদেশে জামাতে ইসলামী দেশ শাসন কায়েম করতে পারে, এই প্রত্যাশা আমাদের। আসসালামু আলাইকুম। আমি গত 2 দিন আগে একটা হাদিস পড়েছি, যে হাদিসটা হচ্ছে তিরমিজিতে আছে, কোন ব্যক্তি এমন অবস্থায় যদি মারা যায়, সে কোন শাসকের অনুসরণ করলো
সে জানে ওই শাসক জালেম, সেই জানে ওই শাসক জালেম, ওই শাসক আসলে দেশের ক্ষতি হবে, এটা জানার পরও কোনো ব্যক্তি যদি ওই শাসকের আনুগত্য করে, ওই শাসকের হাতকে বৃদ্ধি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তখন থেকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআনের আদর্শের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু তারা নিজের মুসলিম দাবি করে। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপক্ষে থাকলেও তারা জান্নাতে যেতে পারবে, নামাজ পড়তে পারবে, নামাজ পড়লে তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমি বলতে চাই, কোনো ব্যক্তি যদি কোরআনের আদর্শের বিরুদ্ধে দাঁড়ায়, রাসূলের আদর্শের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, সে ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের সম্পূর্ণ বিধান মানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধে দাঁড়ায়, তার সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফল হবে। কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে যেয়ে জান্নাত আশা করা একদম বোকামি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيل الله صفا كأنهم بنيان مرصوص. এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা যারা মুসলিম বলে দাবি করি, আমরা যেই সংগঠনের লোক হই না কেন, আমরা সবাই মুসলিম যদি হয়ে থাকি, আমরা কোরআনের আইনকে সমর্থন করতে হবে। আমরা জামাতে ইসলামে আসা মানে এটা নয় জামাতে ইসলামী দল করি আমি কোরআনের সমর্থন নিয়ে, কোরআনের সমর্থন সঠিকভাবে করার জন্য জামাতে ইসলামে যোগ দিয়েছি। তাই আমি সর্বস্তরের লোককে বলবো, সর্বস্তরের মুসলিমকে আহ্বান করব, যাতে আমরা সবাই কোরআনকে প্রাধান্য দিয়ে আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। কোরআনের রাষ্ট্র যদি হয়ে যায়, আমরা সবাই শান্তিতে চলবো, সবাই সুস্থতে চলবো। মহিলা পুরুষ এই যে আমার দর্শন হইতেছে, তারপরে চাঁদার জন্য এরকম লোক হইলে চাঁদার জন্য বুকে ফাতর মেরে কি জানি একটা মানুষকে হত্যা করতে পারে। এটা যদি হয়, যদি কোরআনের শাসন যদি হয়, আজকে আমাদের এই দুর্গতি হইতো না। কোরআনের শাসন আমাদের সকল মুসলিমের জন্য ফরজ। মাজার ফন্দি করবেন, যে দল করবেন, যে দলের অনুসারী হন না কেন, সবাই কোরআনের পক্ষে এক দল। যদি কোরআনের পক্ষে এক দল হয়ে থাকেন, তাহলে আজকে কোরআনের সমাবেশে আপনাকে যোগ দেওয়া ফরজ। জাযাকুমুল্লাহু খায়রান, হাফাজাকুমুল্লাহ। তা আমাদের সমর্থন থাকবে কোরআনের উপর। যদি কোরআনকে সমর্থন না করি, তাহলে আমরা মুসলিম বলে দাবি করার কোনো হক না আমাদের নাই। শুধু আমার না, কোনো মুসলিমের ইসলামের থাকার কোনো সম্ভাবনা নাই, ঈমান আছে বলে দাবি করার কোনো সম্ভাবনা নাই। তাই আমরা কোরআনকে সমর্থন করে আজকে এই জামাতে ইসলামে উপস্থিত হওয়ার জন্য আমি সকল মুমিন মুসলিমকে আহ্বান করব। যে দল করেন কোনো সমস্যা নাই, আপনি আপনার আকীদাতে থাকেন, আকীদাতে থাকলে আপনি কোরআনকে সমর্থন করতে হবে। কোরআনকে যদি সমর্থন না করেন, আপনি পুরা জিন্দেগিটা শেষ হয়ে যাবে, দুনিয়া আখিরাত এবং দুটোটাই শেষ। আপনি যে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া কেন করতেছেন? যাতে দুনিয়া আখিরাত দোনো জাহানে যাতে আপনি শান্তিতে থাকতে পারেন। তাই আহ্বান করব, আপনি যে দল করেন না কেন, আপনি কোরআনের সমর্থনে, কোরআনের আহ্বানে সাড়া দিতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান, আতিকাল আফিয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোমিন শহীদ বিভাগ থেকে এসেছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে জাতীয় মহাসমাবেশ, এবং আমি মনে করি আজকের এই মহাসমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা বিজয় আসবে ইনশাআল্লাহ। এবং সকল ইসলামিক শক্তি ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা চাচ্ছি যাতে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ন্যায় ইনসাফ ভিত্তিক একটি ইসলামী সমাজ কায়েম করতে পারে ইনশাআল্লাহ। যদি এরকম একটি ইসলামী সমাজ কায়েম করতে পারে, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে। আজকে আমাদের সমাজে অন্যায়, চিন্তায়, রাহাজানি, খুন, লুটতরাজ, যে পরিমাণ বদমাশি চলে গেছে, আজকে এখান থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি ইসলামী সরকার আনতে হবে। এই জন্য আমি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এবং সকল জনগণের ঐক্যবদ্ধ নিয়ে, সকলের জনমত নিয়ে আমরা যাতে একটি ইসলামী সরকার গঠন করতে পারি, সকলকে যাতে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু নাহমাদুহু আলাইকুম। রাসূলান কারীম আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূলের হাদিস এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে উত্তম? কোন আমল সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানু বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর প্রতি জিহাদ করা হচ্ছে সবচেয়ে বড় আমল। আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের দেশের যে হালত হয়েছে, আমরা দেখেছি আমাদের দেশে কেউ শান্তিতে থাকতে পারেনি। হিন্দু মুসলমান ধর্ম বিধর্ম সকলের উপর নির্যাতন হয়েছে, বা আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো কথাই বলা যায়নি। কেউ গুম হয়ে গেছে, কেউ হারিয়ে গেছে, কাউকে দেশ ছাড়তে হয়েছে। এই সমাজ, আমরা তো এই সমাজ চাইনি। বিগত 17 বছরে আমাদের দেশের যেই ক্ষতি হয়েছে, আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই রাজনৈতিক দলে উত্তীর্ণ হয়ে আমাদের দেশের যেই ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ করুক। আর আমরা চাই যে আমাদের দেশে আদর্শবান দেশ গড়তে হলে অবশ্যই ইসলামী শাসন কায়েম হতে হবে। ইসলামী শাসন কায়েম ছাড়া আমাদের দেশ উত্তীর্ণ হওয়া সম্ভব না। আমরা দেখেছি যে বিশ্বে অনেকগুলো দেশ আছে যারা বাংলাদেশের পরে স্বাধীন হয়েও এখন তারা দুর্নীতিমুক্ত দেশ হয়ে আছে। কিন্তু বাংলাদেশ আজকে স্বাধীনতার প্রায় 54-55 বছর হয়ে গেছে, এখনো কেন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারেনি? বাংলাদেশ কেন এখনো জুলুমবাজের হাত থেকে মুক্ত হতে পারেনি? আমরা চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের রাজনীতিতে আসুক, ডক্টর শফিকুল ইসলাম স্যার আমাদের ক্ষমতায় আসুক এবং আমাদের বাংলাদেশকে একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা করুক এবং আমাদের দেশকে একটা ইসলামিক কায়েম দেশ করুক। আমাদের দেশ 95% ইসলামিক দেশ। এই দেশে কেন মুসলমানরা নির্যাতিত হবে? এখানে কেন মুসলমানরা ঠাঁই পাবে না? আমাদের দেশে কথায় কেন বলা হয় পর্দা থেকে ফেলে দেওয়া হবে? কথায় কেন বলতে হবে বাংলা ছাড়? আমরা এই দেশ চাই না। আমরা চাই আমাদের দেশে ইসলাম কায়েম হোক। আমরা চাই আমাদের দেশে একটা ইসলামী রাষ্ট্র হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ প্রথম যে মানুষকে জন্ম এবং মৃত্যু কেন সৃষ্টি করলেন? জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই কারণে যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমল পরীক্ষা করবে। আল্লাহ মানুষ দুনিয়াতে কেন পাঠাইছেন? দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহ বলতেছে আল্লাহ জন্ম এবং মৃত্যু সৃষ্টি করছেন এই কারণে, পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর সঠিক আমল, কোরআন এবং হাদিসের সঠিক আমল কে করে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তো যদি আপনি সঠিক আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তাহলে সঠিক আমল যদি করতে হয় তাহলে কোরআন এবং হাদিস প্রয়োজন। আপনি কোরআন এবং হাদিস বাদ দিয়ে সঠিক আমল করার কোনো সম্ভাবনা নাই। আমরা কেউ বিএনপি করতেছি, কেউ আওয়ামী লীগ করতেছি, কেউ জামাতে ইসলাম করতেছি, কেউ সরমনাই করতেছি, কেউ আপনার মাইজবান্ডারি করতেছি, এক একজন এক এক দল করতেছি। ঠিক আছে, আপনি এক একজন এক এক দল করেন, কিন্তু দল করবেন যে আল্লাহ যে কোরআন আয়াতে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো এই আল্লাহ যে হায়াত এবং জন্ম এবং মৃত্যু যে আপনাকে দান করলেন, আল্লাহ তো বলছে পরীক্ষার জন্য। তো পরীক্ষাটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আল্লাহ তো সঠিক আমলের কথা বলা হয়েছে। তাহলে আপনি যে দল করেন, ঠিক আছে করেন, দল করবেন, দলটা আপনি কোরআন থেকে নিতে হবে। দলটা আপনি যাচাই করতে হবে আপনার আমলটা কি সঠিক হইতেছে কিনা। যদি সঠিক না হয় তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দোনো জাহান বরবাদ হয়ে যাবে। তাহলে আপনার লাভ হবে কি? আপনি বলতেছেন আপনি আওয়ামী লীগ করেন, আপনি সঠিকে আছেন না, অসম্ভব কথা। আপনি দেখতে হবে কোরআনের সাথে মিল আছে কিনা। আপনি বলতেছেন আমি বিএনপি করি, তো বিএনপি করতেছেন যে আল্লাহ যে কোরআনের কথা বলছে সঠিক আমল, যে আপনাকে পরীক্ষার জন্য পাঠাইছে, আপনার সঠিক আমল হইতেছে কিনা আপনি এটা কোনোদিন খোঁজ করে দেখছেন? দেখেন নাই। কেন দেখেন নাই? আপনি যে মাইজবান্ডারি করতেছেন, আপনি যে দল করতেছেন, আপনি কোরআন দেখছেন না? কোরআন খুলে দেখতে হবে আপনাকে, কারণ আপনার তো এখানে আসছেন মুসাফির।
আপনি মুসাফির, কিছুক্ষণ পরে চলে যেতে হবে আপনাকে। তাহলে আপনি যে মুসাফির হয়ে যদি আপনি যদি কোরআন বাদ দিয়ে যদি অন্য কোনো দল করেন, তাহলে আপনার তো দুনিয়ায় আখিরাত দুটোটাই শেষ। তো দুনিয়া আখিরাত দুটোটা যদি শেষ হয়ে যায়, আপনার আখিরাত শুরু আছে শেষ নাই, দুনিয়ায় শুরু আছে শেষ আছে, কিন্তু আখিরাত তো আপনার শুরু হবে, আপনার শেষ হবে না। তাহলে আমি কি করতেছি, আপনি দেখতে হবে আপনি যে আমলটা করতেছেন এটা কোরআন এবং হাদিসের সাথে মিল আছে কিনা, আল্লাহ এটা দেখবেন। এবং যখন আপনি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাইবেন, তখন আল্লাহ আপনি যে দল করছেন ওই দলের সাথে আপনাকে সমবেত করা হবে। সুতরাং আপনি যদি এখন কোরআনের দল করেন, কোরআনের পক্ষে থাকেন, তাহলে আপনাকে ওই কিয়ামতের মাঠে কোরআনের পক্ষে পাওয়া যাবে। আর যদি আপনি এখন দুনিয়াতে যদি কোরআনের পক্ষে না থাকেন, তাহলে আপনাকে ওই হাসরের মাঠে কোরআনের পক্ষে পাওয়া যাবে না। তাহলে আপনি চিন্তা করতে হবে, আপনাকে যে মাটি দেওয়া হবে, আমি যে বলবো বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ, কিন্তু দেখা গেছে আপনি সুন্নতের কোনো কাজ করেন নাই, কোরআনের পক্ষে কোনো কাজ করেন নাই, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ যে আমি বলছি এটা তো মিথ্যা হয়ে যাবে। সুন্নাতে রাসূলিল্লাহ এবং মিল্লাতে রাসূলিল্লাহ দুটোটাই আছে হাদিস, তাহলে তো এটা আমি মিথ্যা কথা বললাম, তো কেন বলবো? এটা বলার কোনো অবকাশ নেই। আপনি যে দল করবেন, যদি বিএনপি করেন, বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা আওয়ামী লীগ, এই কথা বলতে হবে। তাহলে এই কথা যদি হয়, কবরে যদি আপনাকে শোয় আসি, কিছুক্ষণ পরে মুনকির নকির আসে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাসূল। যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনার রবকে, তখন আপনি কি বলবেন? আমার রব হাসিনা। আপনি কি বলবেন? আমার রব বিএনপি না। এটা বলতে তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি বলতে হবে আমার রব আল্লাহ। তাহলে আপনি তো দুনিয়াতে আল্লাহর কাজ করতে হবে, দুনিয়াতে আল্লাহর কাজ করতে হবে, আমার দিনুকা দিনের কাজ করতে হবে, মানে হাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করতে হবে। তো আমরা সবাই কোরআনের পক্ষে আসি, কোরআন যাচাই করে বাছাই করে আমরা দল করি। জাযাকুমুল্লাহু খায়রান, হাফিজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে জামাত ইসলামী বাংলাদেশ আজকের এই জাতীয় সমাবেশ লোকে লোকারণ্য, আজকে ঐতিহাসিক দিন। আজকের এই সমাবেশ প্রমাণ করে যে আগামীর দিন হবে ইসলামের, আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। প্রিয় দেশবাসী, আজকের এই সমাবেশ আমাদের গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। প্রিয় দেশবাসী, আমরা দল মত নির্বিশেষে আজকের এই সমাবেশ দেখে শিক্ষা গ্রহণ করি। আগামী দিন যেন আমাদের এই দেশ সোনার দেশ করতে পারি। জামাত ইসলামের মাধ্যমে আমরা যাতে করে এই সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদ মুক্ত হয়ে আগামী দেশ গড়ার প্রত্যয়ে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সফলমণ্ডিত হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকে যে 7 দফা দাবি নিয়ে আমরা আসছি, আল্লাহ যেন এই 7 দফা দাবি আমাদের পূরণ করে দেয়। আমরা আসছি নোয়াখালী সেনবাগ 6 নং কাবিলপুর। আমাদের জামাতে আমিরের যে নির্দেশনা ছিল, আমরা এই উদ্দেশ্য সফল করার জন্য আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই 7 দফা দাবি আমরা পূরণ করে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা দেখতেছেন যে লক্ষ লক্ষ মানুষ, আমার মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ না, কোটি কোটি মানুষ আজকে জড়ো হবে। আল্লাহ যেন সবাইকে দিনের কথা এবং দাড়িপাল্লা মার্কা ভোট দিতে আগামীতে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, সরাসরি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জামাতের আহত আজকের যে ঐতিহাসিক সমাবেশ, এটি জামাতের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবার কথা রয়েছে। আমরা
যতদূর জানতে পেরেছি তেমনটাই প্রস্তুতি এমনটাই নিয়েছেন। সারা দেশ থেকে ছুটে আসা নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু কানায় কানায় আজকের সমাবেশের স্থল ভরে গিয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। নাম কি? আলমদিনা টিভি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে জামাতের যে সমাবেশ সেটি দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে প্রোগ্রাম স্থলে যুক্ত হয়েছেন। সারা দেশ থেকে ছুটে আসা, আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 20 লক্ষ লোকের আজকের এই জনসমাগম হবে এবং জামাতের ইতিহাসে আজকে সবচেয়ে বড় যে সমাবেশ সেটি কিন্তু হবার কথা রয়েছে। সারা দেশ থেকে বাস, লঞ্চ, ট্রেন যোগে কিন্তু আজকের এই সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন জামাত ইসলামের নেতা কর্মীরা। দর্শক, আপনাদেরকে একটু সমাবেশ স্থলের ভেতরের অংশে নিয়ে যেতে চাই। আজকের জামাতের ডাকা যে জাতীয় সমাবেশ সারা দেশ থেকে সফল করতে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু আজকে এই সমাবেশ স্থলে যোগদান করছে। দেখতে পাচ্ছি যে জামাতের যে স্বেচ্ছাসেবক কর্মীরা তারা কিন্তু দল বেঁধে যারা বিভিন্ন জেলা থেকে এসছে তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দেন। আজকে জাতীয় মহাসমাবেশ ইসলামের মুরব্বী কোন জেলা থেকে আসছেন? পাবনা। কোন থানা? সুনামগঞ্জ। আজকে নোয়াখালী ভাইয়া, নোয়াখালী। কেমন হতে পারে বলে মনে করছেন? যে আমি সুনামগঞ্জ থেকে আসছি। আজকে জাতীয় মহাসমাবেশ বাংলা জামাত ইসলামের বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাগম। আগামী বাংলাদেশ জামাত ইসলাম বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। আপনি কোন জেলা থেকে আসছেন? দর্শক, সরাসরি আপনারা দেখতে বাংলাদেশ আজকের ঐতিহাসিক সমাবেশ। আজকের সমাবেশে আমরা যেটা জানতে পারছি, সারা দেশ থেকে ছুটে আসা জামাতের নেতা কর্মীরা কিন্তু প্রায় 20 লাখ লোকের আজকের সমাগম হবে। সারা দেশ থেকে বাস, আজকের এই মোহাম্মদ শামসুদ্দিন মাতা মারিয়াম বেগম, ওনার আইডি কার্ড পাওয়া গেছে এখানে।
দর্শক, আপনাদেরকে সরাসরি সমাবেশ স্থলের ভেতরের অংশে এই মুহূর্তে লোক সমাগম হয়েছে সারা দেশ থেকে ছুটে আসা আজকের এই